আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পাঠ 19 আছে লাল জামা। আমরা আগে পাঠটি পড়ব এবং পাঠের অনুশীলনের সমাধান করব। চলো পাঠটি পড়ি। যাত্রাবাড়ি ছোট একটি কলোনিতে ওরা থাকে। টুকির মা, ভাই ও বাবা। গলির মোড়ে দর্জির দোকানে কাজ করেন বাবা। বাবার সামান্য আয় কোনো মতে দিন চলে ওদের। টুকির ভাই রতন কলেজে পড়ে, চোখ ভরা স্বপ্ন তার। কয়েকদিন ধরে টুকি দেখছে ভাইয়া খুব ব্যস্ত, ক্লাস থেকে দেরিতে ফেরে। সেদিন বলল, আমরা আজ রাস্তা বন্ধ করেছি, গাড়ি চলতে দেয়নি। টুকি বলল, কেন? রাস্তা বন্ধ করে তোমার কি করছো? আমরা প্রতিবাদ করছি, আমাদের দেশ, আমাদের সম্পদ, জনগণের সম্পদ রক্ষা করতে হবে। কৌতূহলী হয়ে টুকি জিজ্ঞেস করলো, তোমাদের ভয় করে না? দৃঢ়কণ্ঠে ভাইয়া বলল, না, কিসের ভয়? আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, আমাদের পূর্ব প্রজন্ম আমাদের শক্তি, আমরা লড়াই করব। টুকি বলল, সাবধান। জানালার পাশে দাঁড়িয়ে টুকি এসব ভাবছিল। বাহিরে কালো ধোঁয়া, গুলির শব্দ, কান বন্ধ হয়ে আসছে ওর। মাকে বলল, মা, আমার ভয় করছে। মাও খুব উদ্বিগ্ন। তিনি বললেন, তোর বাবা ফোন করেছিল, দোকানের ঝাঁপ বন্ধ করে কাজ করছে, বাহিরে প্রচণ্ড গুলি হচ্ছে। উৎকণ্ঠে হয়ে মা বললেন, রতনকে নিয়ে আর পারি না, ওকে ফোনে পাচ্ছি না। মায়ের মুখে চিন্তার ছাপ। টকটক করে এক গ্লাস পানি খেলেন তিনি। টুকি বলল, বাবাকেও এখনো চলে আসতে বলো। মা বলে, তোর লাল জামাটা কাজ প্রায় শেষ, নিয়ে চলে আসবে। টুকির মনে শঙ্কা, বাবা ও ভাইয়ের জন্য ওর মনটা কেমন গুমড়ে উঠল। একটা লাল জামার শখ ওর। বাবা খুব সুন্দর করে নকশা করেছে, কিন্তু এখন আর জামা চায় না সে। ওর বুক টিপ টিপ করছে। মাকে বলো, বাবাকে আবার ফোন দাও। ফোনে কানে নিয়ে মা অপেক্ষা করছে, কাউকেই পেলেন না। ভয়ঙ্কর শব্দ করে আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। পাশের বাসা থেকে রানু চাচির গলা শোনা যাচ্ছে, চিৎকার করে বলছে, ও আল্লাহ, রহম করো, সবাই সাবধান, হেলিকপ্টার থেকে গুলি করছে। টুকি জানালার পাশ থেকে সরে দাঁড়ালো। আকাশ জুড়ে কালো মেঘের মতো ধোঁয়া। ঘরের ভেতরে ঢুকেই পড়েছে টিয়ার গ্যাসের গন্ধ। বাহিরে প্রচণ্ড শোরগোল। গলির মোড় থেকে সবাই ছুটে পালাচ্ছে। পাশের বস্তিতে আগুন জ্বলছে। টুকিদের দরজায় শব্দ হলো। মা দরজা খুললেন। পেছনে টুকি। মা চিৎকার করে উঠলেন, কি হয়েছে? ভিড়ের ভেতর থেকে কে যেন বলল, গুলি লেগেছে। টুকি উকি দিয়ে দেখলো রক্তে ভিজে গেছে রতনের সাদা শার্ট। দেখতে পেল ভাইয়ের নিথুর শরীর। ঝাপসা হয়ে এলো টুকির চোখ। টুপ টুপ করে ঝরে পড়েছে পানি। বুক ফেটে কান্না এলো ওর। 2024 সালে 21শে জুলাই, গভীর রাত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন রতন। টুকি ভাবলো, লাল জামার মতো টুকটুকে হয়ে গেছে ভাইয়ের শার্ট। ও আর কোনোদিন লাল জামা পরবে না। এই ছিল পাঠটি। এখন আছে শব্দার্থ। চলো আমরা শব্দার্থ পড়ি। উৎকণ্ঠিত মানে চিন্তিত, উদ্বেগ মানে শঙ্কিত, কৌতূহলী, আগ্রহী, চক্কর মানে চক্কার কারে ঘোরা, ব্যস্ত মানে জড়িত, রহম মানে দয়া, সংখ্যা মানে ভয়, শোরগোল মানে হইচই, সম্পদ মানে সম্পত্তি। এরপরে আছে অনুশীলনী। অনুশীলনের প্রথমে আছে নিচের প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক, টুকি ও তার পরিবার কোথায় বাস করে? উত্তর, টুকি ও তার পরিবার যাত্রাবাড়ি ছোট একটি কলোনিতে বাস করে। খ, রতন কিসের জন্য আন্দোলন করেছিলেন? উত্তর, রতন দেশের সম্পদ ও জনগণের অধিকার রক্ষার প্রতিবাদে আন্দোলন করেছেন। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে নিজেদের অধিকার আদায় সংগ্রাম করেছিল। খ, বাবার কি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল? উত্তর, টুকির জন্য বাবার হাতে বানানো সেলাই ও সুন্দর নকশা করা একটি নতুন লাল জামা নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। ঘ,
মায়ের মুখে চিন্তার ছাপ কেন? উত্তর, বাহিরে তখন তীব্র গোলাগুলি, টিয়ার গ্যাস ও চারিদিকে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। দোকানের ঝাঁপ বন্ধ করে টুকির বাবা কাজ করছিল এবং রতনও বাহিরে আন্দোলনে ছিল, যাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। চারপাশের পরিস্থিতি ভীষণ বিপজ্জনক হয়ে ওঠায় তাদের নিরাপত্তার কথা ভেবে মায়ের মুখে গভীর চিন্তার ছাপ ছিল। ওমো, টুকি আর কোনোদিন লাল জামা পরবে না কেন? উত্তর, আন্দোলনের গুলিতে শহীদ হওয়ার পর বড় ভাই রতনের সাদা শাটি রক্তের বন্যায় লাল হয়ে গিয়েছিল। টুকির অতি প্রিয় ভাই রক্তে ভেজা নিথর দেহে বাড়ি ফিরে আসে। ভাইয়ের সেই রক্তে রঞ্জিত লাল রঙের স্মৃতি মনে পড়লেই টুকির বুক ফেটে কান্না আসে। তাই ভাই হারানোর গভীর কষ্ট স্মৃতির কারণে টুকি সিদ্ধান্ত নেয় যে সে আর কোনোদিন লাল জামা পরবে না। আমাদের পূর্ব প্রজন্ম আমাদের শক্তি। রতন কেন একথা বলেছিলেন? উত্তর, কারণ অতীতে আমাদের পূর্বপুরুষরা 1952 সালে ভাষা আন্দোলন এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সাফল্য এনেছিলেন। তাদের বীরত্ব, ত্যাগ ও প্রতিরোধের ইতিহাস নতুন প্রজন্মকে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা ও সাহস যোগায়। তাই রতন দৃঢ় কণ্ঠে বলেছিলেন যে পূর্ব প্রজন্মের সেই বীরত্বের ইতিহাস ও ঐতিহাসিক ত্যাগ তাদের লড়াই করার মূল শক্তি। চলো বইতে ফিরে যাই। 2 নম্বরে আছে যুক্তবর্ণ ভেঙে দেখাই এবং নতুন শব্দ তৈরি করি। চলো আমরা এই যুক্তবর্ণগুলো দেখে আসি। যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা এবং নতুন শব্দ তৈরি করি। শব্দ যুক্ত বর্ণ ভেঙে দেখানো নতুন শব্দ। শব্দ হলো ছোট আর যুক্ত বর্ণ হলো টয়ট। ট যোগ ট। নতুন শব্দ হলো চট্টগ্রাম, হট্টগোল। বন্ধ নয় ধ, ন যোগ ধ, অন্ধ, গন্ধ, স্নিগ্ধ। রক্ষা, ক্ষিয় খ, ক যোগ মূর্ধন্যষা, শিক্ষা, শিক্ষক, পরীক্ষা। প্রচণ্ড, নয় ড, ন মূর্ধন্য যোগ ড, কাণ্ড, পণ্ডিত, লণ্ডভণ্ড। চলো বইতে ফিরে যাই। 3 নাম্বার আছে শব্দ বেছে নিয়ে খালি জায়গায় বসাই। চলো শূন্যস্থানগুলো পূরণ করে আসি। ক নাম্বার, ঢ্যাস পথ চলতে হবে, সাবধানে পথ চলতে হবে। খ, সুমন কাজে ঢ্যাস হয়ে পড়েছে, সুমন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। গ, আমি মা বাবার ঢ্যাস পূরণ করব, আমি মা বাবার স্বপ্ন পূরণ করব। খ, পুষ্টিকর খাবার খেলে গায়ে ঢ্যাস বাড়ে, পুষ্টিকর খাবার খেলে গায়ে শক্তি বাড়ে। অমুক, গল্পটি তাকে ঢ্যাস করে তুললো, গল্পটি তাকে কৌতূহলী করে তুললো। চলো বইতে ফিরে যাই। 4 নাম্বার আছে নিচের এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য লিখি। চলো বাক্যটি লিখে আসি। ক, কলেজে টুকি পরে ভাই। এলোমেলো আছে, এটা সাজিয়ে লিখতে হবে। উত্তর হবে টুকির ভাই কলেজে পড়ে। খ, ফেটে এলো বুক, কান্না ওর। উত্তর হবে ওর বুক ফেটে কান্না এলো। গ, জাতীয় দোয়েল আমাদের পাখি। উত্তর হবে আমাদের জাতীয় পাখি দোয়েল। ঘ, জামা পছন্দ লাল আমার খুব। উত্তর হবে আমার লাল জামা খুব পছন্দ। ওমো, রাজধানী বাংলাদেশের ঢাকা। উত্তর হবে ঢাকা বাংলাদেশের রাজধানী। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বারটা তোমরা পড়ে নেবে। 6 নাম্বার, বাক্যের পাশে সঠিক বিরাম চিহ্ন বসে পুনরায় খাতায় লিখি। চলো আমরা এটা করে আসি। আজ সকালে রিনার মা বললেন, রিনা স্কুলে যেতে দেরি করছো কেন? রিনা বলল, না মা, আমি তো প্রস্তুত। সে স্কুলের পথে রওনা হলো। পথে গিয়ে দেখলো পাখিরা কিচিরমিচির করছে, সূর্য হাসছে, গাছের ফুল ফুটেছে। রিনা বলল, আহ কি সুন্দর সকাল।
চলো বইতে ফিরে যাই। 7 নম্বর আছে অল্প কথায় গল্পটি বলি এবং লিখি। চলো গল্পটি লিখে আসি। গল্পের সারসংক্ষেপ। যাত্রাবাড়ির একটি কলোনিতে টুকি তার বাবা মা ও ভাই রতনের সাথে বাস করে। রতন কলেজে পড়ে এবং অন্যায়ের প্রতিবাদে আন্দোলনে যোগ দেয়। একদিন বাইরে প্রচণ্ড গোলাগুলি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। টুকির বাবা দর্জির দোকান থেকে টুকির লাল জামাটি নিয়ে ফেরার অপেক্ষায় থাকে। এমন সময় বাহির থেকে রতনের রক্তাক্ত নিথর দেহ বয়ে আনা হয়। গুলিতে রতনের সাদা শার্ট রক্তের লাল জামার মতো টুকটুকে হয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত হয়ে টুকি আর কোনোদিন লাল জামা না পরার সিদ্ধান্ত নেয়। চলো বইতে ফিরে যাই। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, এই ছিল আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।